বন্ধুপ্রতিম রাষ্ট্রের সঙ্গে নিবিড় সম্পর্ক, নানা সময় নানা ত্যাগ, বিভিন্ন সংবাদ সম্মেলনে তাদের প্রশংসায়ও ছিলেন পঞ্চমুখ। তবে পালিয়ে যাওয়ার সময় হেলিকপ্টার পাঠানোর অনুরোধ করলেও সাড়া দেয়নি ভারত। দেশ ছেড়ে যাওয়ার পর এমনই খবর চাউর হলে অবাক হন অনেকে। জনমনে প্রশ্ন ওঠে, কেন ভারত থেকে আসেনি উড়ন্ত কোনো যান? সোশ্যাল মিডিয়ায় হাসিনার প্রতি ভারতের দ্বিমুখী আচরণেও ট্রল হয় অনেক। 5 আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন। হাসিনা তাদের বলেন, ঢাকার কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না, কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হবে, তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ত্যাগ করতে পারবো। জনশ্রুতি রয়েছে, হাসিনার এই অনুরোধের প্রেক্ষিতে দোভাল নাকি বলেন, আমরা দেখছি কি করা যায়। দিল্লিতে তখন এ নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠকও বসে, নেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত। সিদ্ধান্ত হয় ভারতের পক্ষ থেকে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না, বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতীয় নেতৃবৃন্দ তখন যুক্তি দেখিয়েছিলেন, শেখ হাসিনাকে যদি ভারত তার নিজস্ব বিমানে উঠিয়ে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে। বলা হবে, একটি রাষ্ট্র থেকে এভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতা বা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে। এদিকে জানা যায়, হাসিনা দেশ ছাড়ার আগে 3 পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন। তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যের সাথে কথাও বলেন। এই সদস্য এখন আত্মগোপনে রয়েছেন। লেখাটা হাসিনা রেখে যাননি। দিল্লি পৌঁছার পর ওই দিন রাত 12টার দিকে ঢাকায় তার কয়েকজন বিশ্বস্ত কর্মীর সঙ্গে ফোনে কথা বলেন। তখন এই লেখার প্রসঙ্গটি আসে, যা নিয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। মহিউদ্দিন ভূঁইয়া, অনুসন্ধান নিউজ।